এবার ফিনিশের সৌজন্যে কোরবানির হাট। নেত্রকোনায় এখনও আশানুরূপ কোরবানির পশুর হাট জমে ওঠেনি। বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। জেলার সাকুয়া বাজার থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, এখানে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি এমনটা তথ্য পেয়েছি। আসলে বাজারের অবস্থাটাই বা কি আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ সাকুর। আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনার আমি এখন সাকুয়া বাজারে রয়েছি। সেখানে আসলে আমরা দেখলাম যে দীর্ঘ সময় যাবত আসলে ক্রেতার চেয়ে বিক্রেতাই বেশি ঘোরাঘুরি করছে, এবং আমরা শুধু এই বাজারটি না, আরো বিভিন্ন বাজারের তথ্য নিয়ে জানতে পেরেছি যে আসলে এখনো পর্যন্ত কোরবানির পশুর হাট জমে ওঠার যে কথাটি, সেই কথাটি এখনো আসলে বলা যাচ্ছে না, এখনো সেই পরিমাণ জমে ওঠেনি। আর বিশেষত নেত্রকোনায় একটি পশু উৎপাদনের জেলা, আপনি জানেন যে হাওড়াঞ্চল জেলা, এবং এই জেলায় এবছর হাওড়াঞ্চলে ধানের ক্ষতির কারণে কৃষকরা মূলত তাদের পশুকে গরুকে তারা কোরবানির জন্য বিক্রয় করে দিচ্ছেন, যে কারণে বাজারে পশুর সংখ্যাটি একটু বেশি এবং বিক্রেতার সংখ্যাটি একটু বেশি, ক্রেতার সংখ্যাটি মূলত একটু কম। আর আপনাকে যদি জানিয়ে রাখি যে এবছর জেলায় আসলে মূলত আমরা আমাদের সরকারিভাবে 40টি পশুর হাট থাকলেও কুরবানির সময় সেই হাটের সংখ্যাটি কখনো 100, 150, 200 হয়ে থাকে। আর এবছর পশুর হাট নিয়ে পূর্বদলা উপজেলায় একটি বিশৃঙ্খলা ঘটনা ঘটেছিল, যে কারণে পূর্বদলা উপজেলার সকল পশুর হাটের অস্থায়ী যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর ইজারা কার্যক্রম বাতিল করা হয়েছে। তো এখনো পর্যন্ত আমরা বিভিন্ন বাজার ঘুরে দেখলাম যে কুরবানির যে পশুর হাট, সেই পশুর হাট এখনো জমে ওঠেনি, এবং পরবর্তীতে ঈদের আর একটু কাছাকাছি সময়ে আরো বাজার জমে উঠবে বলে ধারণা করছেন বিক্রেতারা। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে পশুর হাটে খবর। সাকুর। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীট পতঙ্গ ধ্বংস করে।